বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারো উপরে এইভাবে ছেড়ে দিতে পারি না। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যানেজমেন্টের স্টাইল। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমন নির্বাচন হবে? ও মাই গড, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি, সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছে। মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি, অথচ সেই বল প্রয়োগটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেই বল প্রয়োগটা গেটের বাইরেই হতে পারত। চারপাশের নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম ষড়যন্ত্র হবে। অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো, তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। তাহলে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা বলছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে, মানে এটা কেমন জানি বুঝতে পারিনি জিনিসটা আর কি। সেই জন্যই বলছি আর কি যে আমরা এখন সোজা সাপটা যদি বলি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ অ্যালাইন্ড টু এনসিপি এবং জামায়াতে ইসলামী। জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়াকে ইন্ডিকেট করে বলেছিলেন এভাবে কিসের নির্বাচন। তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন। প্রধান উপদেষ্টাও কি একই জায়গায় চলে যাচ্ছেন, একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন? এই প্রশ্ন আমাদের করতে হবে। গোপালগঞ্জে যে ঘটনা হলো, ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারত, আমরা অনেকেই করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি বোঝেননি। প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন, এটা অত্যন্ত অ্যালার্মিং। আমরা এতটাই ক্রান্তি লগ্নের মধ্যে আছি, এখন অত্যন্ত ছোট বিষয়কে বেশ বড় করেই দেখা উচিত হবে। এতে হয়তো কখনো কখনো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের বিপদ থেকে বাঁচাবে। আমাদের খুব সতর্ক হতে হবে।